শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আজকের পর্বে শেয়ার করব ভীষণ মুখরোচক রাজকীয় স্বাদের একটি রেসিপি। কনকনে শীতে এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে কিন্তু আপনি পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবার আমি একটা কড়াইয়ে 1 গ্লাসের মতো জল দিলাম। জলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসটাকে অফ করে ঢাকনা দিয়ে দিলাম। এভাবে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো। 1-1.5 মিনিট রেখে দেওয়ার পর মাখানো আটাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা চালের গুঁড়ো তাই ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেজন্য গরম থাকতে থাকতেই কিন্তু খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব মসৃণ করে মাখিয়ে নিতে হবে। তো এখানে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ডোটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি। এখন আমি এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। তো এরকম ছোট ছোট লেচি বানিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ঠিক এরকম করে একটু সরু সরু করে রোল বানিয়ে নেব। খুব বেশি মোটা হবে না রোলগুলো, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করবেন আপনারা। তো এই তো এরকম বানিয়ে নেবেন। আর এভাবে আমি এখন সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এগুলো বানানো কিন্তু ভীষণ ইজি, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি 2টো রোল বানিয়ে নিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে ঠিক এরকম সাইজ রেখে রেখে আমি কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন সাইজটা। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও একটু ছোট কিংবা আরও একটু বড় করে নিতে পারেন। তবে এই সাইজটা বানিয়ে নিলে একদম পারফেক্ট। তো এরকম বানিয়ে নিয়েছি। তো এভাবে বানিয়ে নেওয়ার পর এখন একটা একটা টুকরো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে জাস্ট হালকা করে একটু প্রেস করতে হবে। আর তারপরে হাত দিয়ে খুব সহজেই কাঁটা চামচ থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। আর এরকম দেখতে হবে, ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে। তো আমি একটা প্লেটে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। এখন এভাবে রেখে দেব যাতে নিচে লেগে না যায়। আর এরপর আমি সবগুলো এই সেম পদ্ধতিতে বানিয়ে নেব। আর বাকি যে ডোটা আছে সেটাও কিন্তু আমি লম্বা লম্বা রোল বানিয়ে নেব। তারপরে ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে কাঁটা চামচ দিয়ে এভাবে বানিয়ে নেব। আর আপনারা যখন কাঁটা চামচ দিয়ে এগুলো বানাবেন তো কাঁটা চামচে একটু আটা মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজেই আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন। কাঁটা চামচ থেকে খুব সহজে এগুলো ছাড়িয়ে যাবে। তো সবগুলো বানানোর পর আমি ফিরে আসছি। তো এখানে কিন্তু আমি সবগুলো আটার পিঠে বানিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ আনকমন একটি পিঠে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই কনকনে ঠান্ডায় আপনারা এই আনকমন পিঠের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। পিঠেটা খেতে ভীষণ সুস্বাদু হয়, একেবারে রাজকীয় স্বাদ লাগে খেতে। তো এখানে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ঘিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। তো মোটামুটি একটু ব্রাউন কালার চলে এলেই আমি এখানে দিয়ে দেব দুধ। আর এখানে দুধটাকে কিন্তু আমি আগে থেকেই একটু জাল করে নিয়েছি। আর এখানে আমি 2 গ্লাসের মতো দুধ দিয়ে দেব। দুধটা প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনির পরিবর্তে গুড় অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 4টে এলাচ। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরও 1 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল করে নেব। এই পর্যায়ে কিন্তু দুধটাকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ পিঠেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। তো এখানে দুধটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
পিঠেগুলো দেওয়ার পর এখন আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আর এটা ভাববেন না যে পিঠেগুলো নরম হয়ে গলে যাবে, একটা পিঠেও কিন্তু গলে যাবে না, সব পিঠে একটা একটা থাকবে, কিন্তু পিঠেগুলো ভীষণ সফট হবে। তো এখন খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুড়ানো নারকেল। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিঠেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তো নারকেলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখানে দেখেই বুঝতে পাচ্ছেন বেশ একটু ঘন ঘন হয়ে এসছে দুধটা, আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে আসবে। তো এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। আমাদের লোভনীয় স্বাদের পিঠের রেসিপিটা অলমোস্ট রেডি। তো যেহেতু এখন কনকনে শীত, তাই গরম গরম খেতেও কিন্তু এই পিঠেটা ভীষণ ভালো লাগে, তবে চাইলে আপনারা ঠান্ডা করেও খেতে পারেন। তো এখন হচ্ছে পরিবেশনের পালা। আমি একটা সার্ভিং বোলে এটা নামিয়ে নিচ্ছি। কনকনে এই শীতে পিঠে খেতে কার না ভালো লাগে। তো অবশ্যই এই আনকমন পিঠের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, এবং আজকের এই পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে।